ছোট সোনামণিরা সবাইকে আরবি ক্লাসে স্বাগত। আমি কাজী সাবরিনা নাজনীন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, রাজশাহী। আজকে আমরা পড়ব আরবির 21 ও 22 পৃষ্ঠা। 21 ও 22 পৃষ্ঠার যে প্রশ্নগুলো আছে 11 থেকে 15 পর্যন্ত যে প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা পড়ব। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে, পড়ার বিষয় কি? আরবি। ছোট বন্ধুরা, আজকে আমরা আরবির কি করব? আরবির 21 পৃষ্ঠার আমরা পড়ব 11 নম্বর প্রশ্ন। 21 আর 22 পৃষ্ঠার 11 থেকে 15 নম্বর প্রশ্ন এবং উত্তরগুলো পড়ব। তাহলে আমাদের 11 পৃষ্ঠাতে প্রশ্ন আছে কোনটা? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? তাহলে ইসলাম ধর্মের মূল ভিত্তি 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি 5টি। তাহলে ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। দেখো 5টি কি কি আছে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে প্রথমটা কি? কালেমা, দ্বিতীয়টা হচ্ছে নামাজ। কালেমা, নামাজ, তারপরে রোজা। কালেমা, নামাজ, রোজা, তারপরে কি? হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, তারপরে হচ্ছে যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে দেখো ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। 1 নাম্বার কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই আমার সাথে বলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই আরো একবার আমার সাথে বলো, ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই আরো একবার আমার সাথে বলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি? 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে দেখো কালেমা তৈয়বা মুখস্থ বলো। কালেমা তৈয়বা মুখস্থ বলো। তাহলে কালেমা তৈয়বাটা কি? দেখো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তৈয়বাটা কি? দেখো আমি এখানে লিখছি লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দেখো কালেমা তৈয়বাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। তাহলে কালেমা তৈয়বাটা মুখস্থ করো। তাহলে কালেমা তৈয়বাটা কি? দেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার বলো কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আরেকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে দেখো নামাজ কয় ওয়াক্ত ও কি কি? নামাজ কয় ওয়াক্ত ও কি কি? নামাজ 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 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 5 ওয়াক্ত। কি কি? ফজর, 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 যোহর, ফজর, যোহর, আসর, আসর, মাগরিব, মাগরিব, এশা। তাহলে নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন আমাদের জুমার নামাজ কোন দিন পড়তে হয়? জুমার নামাজ কোন দিন পড়তে হয়? শুক্রবার। 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 আর কি? কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখো আমরা 11 থেকে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত পড়লাম। আরো একবার আমরা পড়ে নিই। ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কি কি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কালেমা তৈয়বা মুখস্থ বলো। কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর 13 নম্বর প্রশ্ন কি আছে? নামাজ কয় ওয়াক্ত ও কি কি? নামাজ 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 14 নম্বর প্রশ্ন আমাদের কি আছে? জুম্মার নামাজ কোন দিন পড়তে হয়? জুম্মার নামাজ কি শুক্রবারে পড়তে হয়। আর আমাদের 15 নম্বর প্রশ্ন কি আছে? আমাদের 15 নম্বর প্রশ্ন আছে কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? কোনো কাজ শুরু করার আগে বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ছোট বন্ধুরা আমরা এই 11 থেকে 15 নম্বর প্রশ্ন পড়ব এবং মুখস্থ করে ফেলব। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের আরবি ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।